আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে ভিডিওটা শুরু করলাম আমার মাশরুম ঘর থেকে। আমার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি যখন ছোট ছিলাম আমার আব্বুকে আমার ভাইকে দেখতাম, ওনারা ব্যবসা করতো। আমাদের একটা ব্যবসা ছিল, বেকারির ব্যবসা, মানে আমাদের একটা নিজস্ব একটা বেকারি ছিল। তো তারপরে কি জানি একটা হওয়ার পর আমাদের বেকারিটা চলে যাওয়ার পর আমাদের জয়পুরহাট থেকে বা অন্য অন্য ফ্যাক্টরি থেকে আমাদের বেকারির যে পণ্যগুলো সেগুলো নিয়ে যায় আমার ভাই আমার আব্বু ব্যবসা করতো। ছোটো ছোটো থেকে এই জিনিসটা দেখছি। তো দেখতাম আর আমার আব্বুর কাছ থেকে আমি 2 টাকা 1 টাকা নিতাম, ভাইদের কাছ থেকে 1 টাকা 2 টাকা নিতাম। তো 1 2 টাকা কিন্তু সহজে দিত না, কোনো একটা কাজ করে নিয়ে পর দিত। তো আমি সকালবেলা প্রতিদিন যাই আমার ভাইয়ের সঙ্গে আমার আব্বুর সঙ্গে কাজ করতাম, সিঙ্গারার প্যাকেট, পাউরুটির প্যাকেট, কেকের প্যাকেট গুছাই দিতাম গাড়িতে। তো আমার ভাইয়েরা দিত আমাকে 2 টাকা 1 টাকা দিত। তো মনে মনে ভাবতাম যে আমি একদিন বড় হব, আমি একদিন ব্যবসা করব, আমার যখন টাকা হবে এই টাকা দিয়ে আমি সব কিছু করব। তো অনেক শখ ছিল। আর ওই যে আমার আব্বু 2 টাকা দিত, ভাই 2 টাকা দিত, সেটা কিন্তু আমি কখনো খাতাম না, আমি সে টাকাটা জড়ো করতাম। আমার মনে আমার মনে নাই যে আমার ভাই কখনো আমাকে একটা 3 পিস দিছে বা একটা ফ্রক কিনে দিছে। আমার বুদ্ধির বয়সে আমি কখনো দেখিনি আমার বাবাকে আমাকে একটা ফ্রক কিনে দিতে বা একটা জামা কিনে দিতে। এখন আবার তো আপনারা ভাবতে পারেন তাহলে আপনি যে বড় হয়েছেন আপনাকে জামা কাপড় কে কিনে দিছে? আলহামদুলিল্লাহ আমার বাবার মতন একটা বড় দুলাভাই আছে। আমি যখন খুব ছোট তখন আমার বড় বোনের বিয়ে হয়। তখন আমার ছোটবেলা থেকে আমার দায়িত্বটা আমার দুলাভাই নিয়ে নেয়। তো আমার যত আবদার, যত কাপড় চোপড় সব কিছু আমার দুলাভাই। আর আমার একটা ফুপু ছিল আমার বাড়ির কাছে, একটা ফুপু, আমরা ফুপুকে বিটি বলি। তো বাড়ির কাছে তো আমার বিটির হলো ফুপুর কোনো মেয়ে ছিল না, তো আমার ফুপু আমাকে কাপড় চোপড় নিয়ে দিত। এই জন্য ভাই আর বাপের কখনো প্রয়োজন হয়নি যে নিয়ে দেওয়ার। তো যাই হোক, কখনো নিয়ে দেয়নি, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। 1 টাকা 2 টাকা করে জড়ো করতাম, আমার দুলাভাই তো আমাকে কাপড় দিত, আমার ফুবু আমাকে কাপড় দিত, তারপর নিজেও আমি একটা কাপড় চোপড় কিনতাম, কত শখ করতাম। কিন্তু এই মেয়েটাই যখন বড় হয়ে বিয়ে হয়ে আসলো, সেই মেয়েটাই শ্বশুরবাড়িতে একটা কাপড়ও পায় নাই। নতুন বছর ঈদে কাপড় পায় নাই, পরপরে যে ঈদগুলা যাই পায় না। এখন বলবেন কেন পায় না? নতুন নতুন কয়েকবার পাইছি কিন্তু তাতে গেলেও নিতে ইচ্ছা করে না। কারণ কি জানেন, অভাব অনটন, কিভাবে নিব? যে টাকাতে কাপড় নিব সে টাকাতে আমার 2 দিন সংসার চলবে। আর আছেই তো, এরকম করে নেওয়া হয় না। কিন্তু মনে মনে একটা স্বপ্ন ছিল, নিজে যেদিন রোজগার করব, ইনকাম করবো, সেদিন নেব। আলহামদুলিল্লাহ দেখেন আমি আজকে আজকে আমি ইনকাম করি, রোজগার করি বা 2টা টাকা পাই। কিন্তু এখন আমার সেই শখটা হয় না। এখন আমার শখ হয় আমার বাচ্চাদেরকে কিছু নিয়ে দিব, আমার স্বামীকে কিছু নিয়ে দিব, আমার বাবা মাকে কিছু নিয়ে দিব। আর অনেক স্বপ্ন হয় সবার জন্য, সবাইকে কিছু নিয়ে দিব, কিন্তু নিজের এই শখই রয়ে গেছে, নিতে ইচ্ছা করে না। কারণ কি জানেন, একটা ছেলে মানুষ 1 টাকা কামাই করতে, 1 টাকা রোজগার করতে যে কী রকম পরিশ্রম করে সেটা আমি একটু হলেও বুঝি, কারণ আমি 1 টাকা হলেও ইনকাম করি। আর কিছু কিছু মহিলারা আছে এই যে ঈদ আসলে স্বামীর সঙ্গে রাগ করে, স্বামীর সঙ্গে অভিমান করে। আমার বিয়ে হওয়া 15 বছর, প্রায় 16 বছর চলতেছে, তারপরও আমি কোনো দিনও আমার স্বামীকে বলিনি আমাকে ঈদে এই কাপড়টা আনিয়ে দিতে হবে, আমাকে এটা নিয়ে দিই। আমি কখনো বিয়ের পর আমি কখনো ঈদে কাপড় চোপড় কিনি না, কিন্তু আমার স্বামীকে আমি কিনে দিই, আমার সন্তানদেরকে আমি কিনে দিই। কিন্তু আমি কখনো নিই না। আমি হয় ঈদের আগে সিট কাপড়ে একটা কাপড় চোপড় নিই, নাহলে ঈদ পরে আমি কাপড় চোপড় নিই, কিন্তু ঈদের সময় আমি কখনো কাপড় চোপড় নিই না। তো এই কথাগুলো আর আমার ভিডিওটা আজকে তাদের জন্য, যে যে মহিলারা স্বামীর সঙ্গে কাপড়ের জন্য ঝগড়া করে, গণ্ডগোল করে আমাকে নিয়ে দাও, আর আমার বাবার বাড়িতে নিয়ে দাও, সেই সব মহিলাদেরকে বলতেছি 1 টাকা ইনকাম করে দেখো কতটা কষ্ট লাগে। তাহলে 1 টাকা যখন ইনকাম করে দেখবা, দ্বিতীয়বার স্বামীর সঙ্গে জোর করবা না, স্বামীর সঙ্গে অভিমান করবা না যে এই কাপড়টা আমাকে কেন নিয়ে দিলা না। তা আলহামদুলিল্লাহ 1 টাকা হলে আমি ইনকাম করি, আমি বুঝি 1 টাকা ইনকাম করতে, 1 টাকা কামাই করতে কতটা পরিশ্রম করতে হয়, বুঝি কষ্টটা। আর কিছু কিছু মহিলারা আছে, তারা তো স্বামীর পকেট মারে, তারপরে স্বামীর সংসার থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়, বাবার বাড়িতে বলে যে আমার বাবা দিছে। এই মহিলারা তোমাদেরকে বলছি, স্বামীর টাকা কিভাবে বাবার টাকা হয়? কিভাবে স্বামীর টাকা বাবার টাকা হয়? যদি বাবা মাকে কিছু দেওয়ার ইচ্ছা থাকে স্বামীর কাছ থেকে চেয়ে নিয়ে দাও। স্বামীর কাছে যদি চা না লাগে তাহলে নিজে ইনকাম করো, নিজে পরিশ্রম করে নিজের বাবা মাকে দিও। কিন্তু স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবা মাকে দিও না, এটাতে বাবা মায়ের অপমান হয়। তুমি নিজেই জানো তুমি তোমার বাবা মাকে অপমান করছো, কিন্তু স্বীকার করতে চাও না। তো যে সমস্ত নারীরা এই যে ঈদ আসলে স্বামীদের সঙ্গে এরকম করে, সেই সমস্ত মহিলাদেরকে বলতেছি তোমরা 1 টাকা ইনকাম করে দেখো কতটা কষ্ট হয়। স্বামীদের কিন্তু শখ হয় বউদের জন্য, সন্তানের জন্য কিছু কিনে দিতে, কিন্তু তাদের স্বাদ থাকলেও সাধ্য হয় না, সাধ্য থাকে না, তারা অসহায়। তোমরা চিন্তা করছো, এই সব মহিলারা তোমরা চিন্তা করছো যে তোমাদেরকে একটা স্বামী হাজার হাজার টাকার কাপড় কিনে দেয়, কিন্তু তারা 1 টাকার কাপড় কিনে না, পুরাতন কাপড় দিয়ে ঈদ করে, ছিঁড়া স্যান্ডেল পরে ঈদ করে।
এটা ভাবে দেখছো? তো যাই হোক, আমার কিছু কথা শেয়ার করলাম, আমার ছোটোবেলার কথা আর এখনকার কিছু কথা। কারণ আমার আশেপাশে কিছু মহিলারা আছে, আশেপাশে কিছু নারীরা আছে যাদের সঙ্গে আমি মিশি, দেখি ঈদ আসলে স্বামীর সঙ্গে গণ্ডগোল করে, নিজেরা তো নেয় নাই, তার বাবার বাড়ি নেওয়ার জন্য ব্যয় করে। বাবার বাড়ি দিবা, তুমি নিজে ইনকাম করে দাও, নাহলে স্বামীর কাছ থেকে চাই নি দাও, স্বামীর সঙ্গে ঝগড়া করে না, স্বামীর পকেট মারে না। যে মহিলারা স্বামীর পকেট মারে, টাকা চুরি করে, সেই সংসার জীবনে উন্নতি হয় না। এটা আমার মা আমাকে শিখাইছে। আর আলহামদুলিল্লাহ, এত বছর বিয়েতে কোনো দিনও স্বামীর কাছ থেকে আমি কখনো পকেট চুরি কেন, আমি হাত পাতেও বলিনি আমাকে এটা দাও, আমার নাই আমি নিব না, কিন্তু আমি হাত পাতেও আমার স্বামীর কাছ থেকে নিই না, কারণ আমি না চাইতে অনেক কিছুই পাইছি। তো যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল।